আজকে থেকে আমরা শুরু করছি পাইথনের ভিডিও টিউটোরিয়াল। এই পাইথন যে কোনো অজগর নয় তা তোমরা জানোই। পাইথন হলো ডাইনামিক ইন্টারপ্রেটেড জনপ্রিয় হাই লেভেল একটি প্রোগ্রামিং ভাষা। এটি গুইডো ভ্যান রোসাম দ্বারা নির্মিত, যা 1991 সালে মুক্তি পায়। এই প্রোগ্রামিং ভাষাটির নাম পাইথন কেন, তার পেছনে রয়েছে একটি ইতিহাস। গুইডো ভ্যান রোসাম বিবিসির জনপ্রিয় একটি কমেডি সিরিজ মন্টি পাইথন ফ্লাইং সার্কাস এর ভক্ত ছিলেন। সেখান থেকেই তিনি এই পাইথন নামটি দিয়েছিলেন। আমরা এখন এই পাইথন প্রোগ্রামিং ভাষাটি শিখব। তোমাদের মনে প্রশ্ন উঠতেই পারে, পাইথন কেন শিখব আমরা? পাইথন কেন শিখব তার অনেক কারণ আছে। তাদের মধ্যে অন্যতম কারণগুলি হল এর সরলতা। পাইথন কোড লেখা এতটাই সহজ যে এখন প্রোগ্রামাররা এই ভাষাটি তাদের প্রোগ্রামিং এর জন্য বেছে নিচ্ছে। তাছাড়া এর সরলতার কারণে যারা নন প্রোগ্রামার তারাও খুব সহজেই এই ভাষাটি আয়ত্ত করে নিতে পারে। তাই প্রারম্ভিকদের জন্য এটি একটি বেস্ট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। আমরা একটি উদাহরণ দিয়ে দেখতে পারি। আমরা যদি কোনো একটি লেখাকে প্রিন্ট করাতে চাই, তাহলে জাভার মধ্যে যে প্রোগ্রামটি লিখতে হবে সেটি হলো এরকম। আবার আমি যদি এই প্রোগ্রামটি সিতে রান করাতে চাই, তাহলে আমাকে লিখতে হবে এই কোডটি। কিন্তু আমি যদি এটিকে পাইথনের মধ্যে রান করাতে চাই, তাহলে এর কোডটি হবে শুধু একটি মাত্র লাইন। তাহলে বুঝতেই পারছো, যারা বিগিনার তাদের জন্য সবথেকে ভালো অপশন হতে পারে এই পাইথন প্রোগ্রামিংটি। তাছাড়া পাইথন অত্যন্ত ভার্সাটাইল একটি ভাষা, অর্থাৎ ছোট কিংবা বড় উভয় রকম কাজের জন্য এই ভাষা ব্যবহার করা যায়। বিভিন্ন বড় বড় কোম্পানি যেমন ফেসবুক, নেটফ্লিক্স, ড্রপবক্স, গুগল, নাসা, আমাজন, ইউটিউব, আইবিএম এর মতো কোম্পানিগুলোও বর্তমানে পাইথনকে ব্যবহার করছে। তাই পাইথন ডেভেলপারদের কাজের সুযোগ অনেক অনেক বেশি। পাইথন হলো ফ্রি এবং ওপেন সোর্স একটি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এখানে ডেভেলপাররা নিজের মতো করে মডিফাই করে নিতে পারে। তাছাড়া পাইথন প্রোগ্রামিং শিখে যে কোনো ফিল্ডে সুইচ করার সুবিধা রয়েছে, কারণ পাইথনে রয়েছে হাজার হাজার শক্তিশালী লাইব্রেরি। যেমন কেউ যদি ডাটা সায়েন্স নিয়ে কাজ করতে চায়, তার জন্য রয়েছে পাইটর্চ, পান্ডা, পাইব্রেন, এরকম আরো অসংখ্য লাইব্রেরি। যদি কেউ ওয়েব ডেভেলপারের দিকে তার ক্যারিয়ার গড়তে চায়, তার জন্য রয়েছে ডিজেঙ্গো, ফ্লাস্কের মতো সুন্দর সুন্দর লাইব্রেরি। স্ক্রিপ্টিং এবং অটোমেশনের জন্য স্ক্র্যাপি, বিউটিফুল সুপ, সেলেনিয়াম এরকম সুন্দর সুন্দর কিছু মডিউল রয়েছে পাইথনে। তাছাড়া মোবাইল অ্যাপসের জন্য রয়েছে কিবি, গেম ডেভেলপারদের জন্য রয়েছে পাইগেম, অথবা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মতো ক্ষেত্রগুলোতে পাইথন দিন দিন জনপ্রিয়তা বেড়েই চলেছে। 2020 থেকে পাইথন রয়েছে টপ প্রোগ্রামিং এর একেবারে শীর্ষ তালিকায়। 2020, 2021, 2022 এবং বর্তমানে 2023-এও পাইথন রয়েছে শীর্ষ তালিকায়। এখন তোমাদের মনে প্রশ্ন জাগতে পারে, পাইথন শেখার জন্য আগে থেকে কোনো প্রোগ্রামিং ভাষা জানা প্রয়োজন রয়েছে কিনা। এর উত্তরটি হলো, যদি আগে থেকে কোনো প্রোগ্রামিং ভাষা জানা থাকে তাহলে খুবই ভালো, প্রোগ্রামিংটি শিখতে একেবারেই সোজা হয়ে যাবে। আর যদি না জানা থাকে সেক্ষেত্রেও কোনো সমস্যা নেই, কেননা পাইথন এতটাই সোজা প্রোগ্রামিং যে কেউ এই প্রোগ্রামিং শিখে প্রোগ্রামার হয়ে যেতে পারে। আশা করছি এই
পাইথন সিরিজটি তোমরা কন্টিনিউ ভাবে ফলো করবে এবং বাড়িতে প্র্যাকটিস করে খুব সহজেই প্রোগ্রামার হয়ে যেতে পারবে পাইথনের। পরের ভিডিওগুলো পাওয়ার জন্য ডিজি এডু ফ্রি এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো।